যে আগস্টের রাত গত রাত আমরা এক বছর আনন্দ ফুর্তি করলাম যে আমরা স্বৈরাচার গেছে, সেই রাত আমরা ঘুমাইতাম পারছি না এরার কারণে, যে ইয়াবা বাসাত ফলাইয়া নয়তো আমার স্বামীর পকেটে ঢুকাইয়া আমরা ইয়াবা ব্যবসায়ী মানাইয়া ধরাইয়া দিলাইব। যদি বিচার পাই বাসাত ফিরিয়াই না পাইলে মারা যাইব। তোমার দানোর অত সকিয়া দিয়া যাই আর কইয়া আমি আইছি। আমার স্বামীর এরকম মারার স্টপ করছেন তো ওদের যন্ত্রণা। আমরা স্বামী আমার বাচ্চারে মামলার মধ্যে দিব, তখন সেফ হয় না। তাই ভিডিও করা কিন্তু ওকে মারার আগে তারা থানিয়া তার মোবাইলটাও নিছে কি পরে আবার 3টা ছেলের সাথে দস্তাদস্তি করিয়া, তখনও আমিও খাড়া নীরব, কিচ্ছু করলাম না। আবার মোবাইলটা আনছেন, আনার পরে আমার হাতে দিচ্ছেন, দিয়া আবার গেছেন তাই গিয়া গড় বাধা দিলা যে আমার মালামাল নিও না, তোমরা কিতা করো, কিতা হইছে ওইরকম। তখন যে আফারে মারলো, আমি লুকাইয়া ওই সাইফুদ্দিন রাজু বাবলাই রাখো এই ভিডিও খিগে করতো, ভিডিও খিগে করতো, করুক দেখবা আপনারা বুঝবা আমি খিলা লুকাই এটা সারাটাই মিলিয়া 3 মিনিট খন্ড খন্ড আমি ভিডিও এগুলো লুকাইয়া করছি। তাও এগুলো লাস্টেরও না ফার্স্টেরও না মাঝখানোর সামান্য আমি ভিডিও করছি, করিয়া আমিও খাফরাম ডরাইয়া দাঁড়াই দিছি। পরে দেখি ছেলেরা আফার চুলো দরিয়া উন্নার টান মারছে, ফালাইয়া যাও ফেটো বুকো লাত মারে, আর কামিজটাও ছিঁড়ি গেছে। কিতা কইতাম আপনার ভিতরে সামিজটা টানি হয়েছে। তখন কইতা কি জানি না, আল্লাহ আমার বয়টা আমার রাগে বা সাহসে পরিণত হয়েছে। আমি কইছি মরি গেলে মরি গেছি, একজন নারীর ইলা মানিয়া নেওয়া যায় না, এটা তো মানিয়া নেওয়া যায় না। তখন তারা স্লোগান দিছে, কইছে হাসিনা শেষ, আওয়ামী লীগের দিন শেষ, বিএনপির বাংলাদেশ, এইরকম স্লোগান দিছে। আমি আফারে একটা উন্নতি করছি আর কইছি আপনারা ইটা কিতা কররা, ইটা তো একজন নারীর ইলা ঠিক নাই করছি। আমারে ওই সাইফুদ্দিন রাজে কয় এই বেটি আর কেউ হয়েছে না, এই বাস্টার্ড, এই স্টপিড, বাংলায় তো গালিগুলা দিছে যে আমি আর উচ্চারণ করতে চাইলাম না, আমার এই স্টপিড কয়, এই বাস্টার্ড কয়, কোনো গু আইলো না, তুই ফেনে আইলে। আমি বললাম ইলা একজন অসহায় নারীর ইলা তো নির্যাতন করা ভাই আপনারা ঠিক না, এটা কিতা কররা, আর বিএনপির ভাব মূর্তি নষ্ট কররা আপনারা, ওরকম কইছি আর কি। জানোস নি একটা আছে বাবলু কই চিনোস নি সাইফুদ্দিন রাজু হইলো মহানগরের আহ্বায়ক। আমি কইলাম প্রেসিডেন্ট হয়ে যাও, আহ্বায়ক না প্রেসিডেন্ট হয়ে যাও, ইলা তো নির্যাতন করার কথা না, আর ইগু তো দলীয় কোনো আদর্শ না বিএনপির, এটা কিতা করা তুমি তাই, এটা তো বিএনপির ভাব মূর্তি নষ্ট করা, ওটাও কইছি। আমারে মানে বহুত গালাগালি করছে। পরে ভাই আমি আবার কইছি আপা বাঁচতে চাইলে লাইভ যাক, আমি চিল্লাইছি, কইছি রে সেনাবাহিনীর খবর দাও, সেনাবাহিনীর খবর দাও। এরপরে টেলিফোন লাইন সে যিনি ফোনটা দিয়া দিছে ভাই আমারে। আমি কইছি স্যার আপনারা জলদি ফোর্স পাঠাওকা, ওলা 34 নং ওয়ার্ড বহরের ভিতরে ওলা একটা দুর্ঘটনা ঘটছে। তখন বাক্কা সময় গেছে আইতে। এরপরে আরো একজন মহিলাকে ধরছেন, কইরা আপা আপনি ঠিকানাটা দেওকা। আমি তারারে ঠিকানা দিতে পারলাম না, পুলিশ ফোর্স আইতো আমার তেরে আইয়ের মারতে করি, এই বাবলু সুরুক রান্না রাজু ডালিম এরা ভাই। আমি ওই দিন মরণ রে মানিয়েছি যে মরি দিমু, কিন্তু অন্যার সাথে আপোষ করতাম নাই। পরে পুলিশ আইসা ইয়া কইছে আপার অবস্থা দেখিয়া মানুষ সব রয়েছে উপস্থিত, দেখিয়া কইছে আপনারা তাড়াতাড়ি আগে মহিলার হাসপাতালে লইয়া যাওকা। পরে আমরা উসমানী তাইনো আসলা, তার স্বামী বাচ্চা আরেকজন আসলা, আমরা সবাই মিলে আপারে উসমানী মেডিকেল নিছি। নেওয়ার পরে এখন আমার সাথে যে জিনিসটা তারা করে, পরে নেওয়ার পরে আপাই উকিলের লগে পরামর্শ করি একটা কোর্টে মামলা করছেন। এটা পিপিআই তদন্তাধীন রয়েছে। পরে গিয়া আবার তারা আরেকদিন হামলা করছে, ওই যে ভিডিও ফুটেজ রয়েছে ওগুলা নেওয়ার লাগি আপার মোবাইল ওলা করিয়া গড় ঢুকি গেছে, তা ওলা দস্তাদস্ত। আরেকদিন রাইট তার স্টিলের দরজা জানালা গড় ইটা মারছে, আপনারা দেখবা। আর তার স্বামী শব্দ দূষণে অশান্তি করি কিতা করিয়া পরে ছেলেরা দরিয়া তান্ডে সিএনজি করিয়া ইবনে সিনাত নেওয়া হয়েছে। ইবনে সিনাত নেওয়ার পরে এত কিছু একটা জিনিস লাগাইছে, কইছে পালস তান 3 পয়েন্ট না 6 পয়েন্ট আছে, আপনারা জলদি লাইফ সাপোর্ট আইসিউত নৌকা করে নেওয়া হয়েছে। তার স্বামী মারা যাওয়া, এটা ভিডিও দেখবা আপনারা তান কিতা হয়েছে, কিলা মানুষ আইসন ওগুলা করছে। এরপরে আবার তান 5 লাইন কাটি লিছে, মানে আবার মানে তারা আটে আর কয় যে প্রশাসন তার ওসি বলে সাফরান তার ওসি বলে তার ফগেটো কোনটা করতে পারতাম না, এই না সেই না। পরে আপা কইলাম কিতা করতাম, সবর পরামর্শ করবো, কইলাম যাই থানাত যাই, আমরা যত থানা তো ফার্স্টে একটা নিরাপত্তা লাগি যাই, থানা তো অভিযোগ করছেন, কোন সুরাহা হয়েছে না থানার, সেকেন্ড অফিসার ওসিএ ইগুইও করছেন, ইনকোয়ারি করি এফআইআর করেন না দলীয় প্রভাব। আর সাবেক সেনাপ্রধান জুবাইর আহমদ জানলাম কিলা আরেকজন মুরব্বী আন্টি আসলা, তার অবস্থা বেশি সূচনা দেখিয়ে তান্তে আমরা ফাটাই দিছি। ওই যে আমেনা বিবি চৌধুরী তান্তে আমরা ফাটাই দিছি, 6 জন আমরা মহিলা আসলাম। তাইন গেছলা তান একটা মামলা লইয়া গিয়া তার মুকলা বান্ধা তারা চিনছে না, একজন কাউন্সিলর আর জুবাইর আসলা আর ওসির সামনে দাঁড়াইয়াও জুবাইরে কইরা মানে সবু আছেন আরো সাক্ষী না করেন, কিন্তু আমি একটু শক্ত অবস্থানে সত্যর লাগে আসা কথা। তখন আর কি আমারে হরাইতা করি, তখন ওই জুবাইরে আমার এমন একটা বাসায় গালি দিছেন, উচ্চারণ করতাম ওগুলা আর না করলেও আপনারা বুঝতে নাই। আমার কইরা এই মাগিরে কই পর্যন্ত নিয়া পৌঁছাই দেখবাই, তাই সাক্ষী ইনটাকে হরে না ওই রকম কইছেন। তখন ও মহিলা মুখ খুলি লিছেন, খুলিয়া কইলা বাবা আপনার আর তুই কথাটা কোয়া ঠিক না, এই মহিলা না থাকতো তাই রাজনামামুন মারা যাইতা, এই মেয়েটাই রাজনামামুনরে বাঁচাইছে আর আপনারা ওলা কররা। তখন তাই একটু হিসি চাই গেছেন এই জুবাইর আহমদ, হিসি চাইয়া তাই ওই মহিলার একটা ভিজিটিং কার্ড দিছেন, তান দিয়া কইছেন আন্টি একদিন আমার বাসায় চা খাওয়ার যান যেন,
ও মহিলাই আমার সপ্তাহ কই দিছেন তান বা আমার কেউ কইবানি যে আমরা ইয়া বা আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নলা কিন্তু হে ট্যাগ লাগাত সিলেক্ট করতে হবে সোমবার সম্মেলন করেছেন খাদিমপাড়ায় বাড়িঘর দখলের চেষ্টা ও মারধরের অভিযোগ যুবদল হে ট্যাগ লাগাত যুবদল নেতা তাদের উঠির যোগটা কোথায় তারা কোন দলের রাজনীতি করে তারা বিএনপির রাজনীতি করে ওইদিন তো মিছিলও দিছে যুবদল কিটা কইছে তারা তারা কইছে হাসিনা শেষ আওয়ামী লীগের শেষ যখন বলে দিন তারার তারা বিএনপি বাংলাদেশ তারা বিএনপির বাংলাদেশ ওখানে যে সময় আমাদের নির্যাতন করছে এই শুটিংটা ছিল বারবারও আওয়ামী লীগ নাই এখন শাহপরান থানার যে ওসি বা পুলিশ প্রশাসনের কাছ থেকে কি রকম সহযোগিতা পেয়েছেন আপনারা? কিচ্ছু পাই না আমি ওদের সাক্ষী হিসাবে গেছিলাম জিডি করার আপনার কোন ডকুমেন্ট চাই আমি তো নিরাপত্তাহীনতায় ভুগি আমার হুমকি দিছে আমি একটা নাগরিক হিসাবে দাবি আছে আমি জিডি করার নিরাপত্তার লাগি আমি শাহপরান থানার জিডি করতে পারি নাই অভ্যন্তরে ভিতরে আমি জিডি করতে পারি নাই ওই অনলাইনের ছেলে কইছে জিডি করতে হইলে স্যাররে জিকাইয়া এরার নামে জিডি করতে হইলে এরার নামে জিডি করতে হইলে আমার পুলিশের অসিরে জিকাই আমি জিডি করতে হইব তখন বুঝছি তো আমি জিডি করতে পারতাম না জিডি তো আর কোনো জায়গা তো হয় না পরে সামনে একটা রাস্তার খাতে একটা আছে ওই জায়গাটা আমরা ইলা না কইয়া সাময়িক একটা শর্টকাট একটা করিয়া জিডি করিয়া ও অসিনা এতটুকু টানা আমরা এই খবর নিয়ে তখন কত বড় তো একজন অফিসারের কাছে দিয়া আমি জিডির খালি ফটোটা আনছি আমার মামলা তো আর কেউ তো ইনকোয়ারি তো আর হইছেও না কিন্তু অভ্যন্তরের ভিতরে থানার ভিতরে যে অনলাইন ইনো হে নিছেও না এখন অফিসারের জিকাইয়া বলে এর নামে আমি জিডি করতাম এখন বুঝো তার কত প্রভাব হ্যাঁ দলীয় প্রভাব হয়তো তার সুসম্পর্ক আর কিছু যদি অর্থ কিছু থাকে অর্থ থাকে এটা তো আমি জানি না সুসম্পর্ক আছে লাগে কর্মু ভাই কারণ 24 জুলাই পরবর্তী বাংলাদেশও দাঁড়াইয়া এই অন্যায় মানিয়া নিতাম নাই আমার শহীদ ভাই বইনে আমার উত্তরসূরিরা শিখাইয়া গেছে আমরা আর অন্যায় মানতাম নাই এরা আসেনি এই দেশের জনগণ আবো আসেনি এই 24 জুলাই আসেনি আমি এরা চাই এরা আমার সহযোগিতা করুক এরা আমরা পাশে হোক আমরা নির্যাতিত হইলাম যে 14 জুন জুলাই বাংলাদেশের কয়েন যে বুনিয়াদকাল জন্মঘিত হয়েছিল দ্বিতীয় স্বাধীনতার সেই জুন জুলাই তো আমরা নির্যাতিত হয়েছি যে জানতে চাই শাহপরান থানার কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আপনাদের আমি কইছা ভাই বস যদি ভালো হয় তার যদি কর্মচারী বাধ্য হয় বসের কারণে বাদ হইতে পারে না কিন্তু বস যদি খারাপ হয় সে সদস্য কর্মকর্তা যদি ভালো মানে ভালো হয়ে ভালো কাজ করতে পারতো না কারণ তার বসের নির্দেশনা চলতে হইবে এখানে আমি খারাপ কইমু কারণ ইনোর তো মেইন যে শাহপরান থানার মেইন ওসি তো তারার ওনার নাম তো মনির হোসেন বর্তমান ওসি যে বর্তমান ওসি পুলিশ তো আর উনি একজন ওসি আইনের চেয়ারে বসে আইনি করতেছেন ওনার সামনে আমাকে গালি দিল আমি কোন অপরাধ করছিলাম আমি ওনার একজন নিরীহ মহিলা সাক্ষীও আমার অপরাধ সাক্ষী হুনক আর একটা দুঃখ আছে আপনারা খালি বাদী বিবাদী দেখেন সাক্ষীর জীবনের নিরাপত্তা কেউ দেন না আর বর্তমানে সাক্ষীর ভাবে কোনো মানুষের নিরীহ মানুষের বিচার পায় না কেন মানুষের জীবনের ঝুঁকি নিতে চায় না এই ঝুঁকি আমার দুধের বাচ্চা ফেলে যেন বইছি সাক্ষী হওয়ার কারণে একটা সত্য সাক্ষীর অভাবে একজন মানুষের নির্যাতিত মানুষের বিচার পায় না সাক্ষীর অভাবে বিচার পায় না আমার বাচ্চা 3টা 2 মেয়ে 1 ছেলে ছোট বাচ্চার বয়স 2 বছর আমার ছোট ছেলের বয়স 2 বছর বড় 2টা মেয়ে আমার হাজবেন্ড আছেন কোন দিকে বাচ্চারে নিয়ে আটাআটি করতেছেন